আসসালামু আলাইকুম। নড়াইল জেলা নড়াগাতি থানা ৮ নং কলাবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আদর্শ কৃষকের সাথে আজকে তার ফসল নিয়ে কথাবার্তা বলবো। তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলেন যাক আমার সাথে কথা বলি। তার ফসলের এবছর অবস্থা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তো আপনার ফসল দেখতেছি গত বছর তুলনায় এবার দ্বিগুণ ফসল উৎপাদন করছেন। তো এই জায়গায় আপনি কি কি ফসল চাষাবাদ করতেছেন? এ জায়গা পিএস, জি। সরিষা, মুসুরি আছে, বিশেষ করে পিএসটাই আছে। তো আপনারা জানেন যে সারা বাংলাদেশের মধ্যে ফরিদপুর হচ্ছে হলো পেঁয়াজের রাজা বলা হয়। ফরিদপুর জেলায় অনেক পেঁয়াজ উৎপাদন করা হয়, তা আমাদের নড়াইল জেলাও কম না। তো আপনারা দেখতেছেন কলাবাড়িয়ার আদর্শ কৃষক মোহাম্মদ স্বপন শেখ, তিনিও পেঁয়াজ চাষাবাদ করছে। তো আপনাদেরকে দেখাবো যে তিনি এবছরে কেমন পেঁয়াজ উৎপাদন করছে। ভাই, আপনার পেঁয়াজগুলো একটু কষ্ট করে আমাদের একটু দেখান যে আপনি এবছরে কেমন পেঁয়াজ উৎপাদন করছেন। একটু উঁচু করে ধরে একটু দেখান তো। মাশাআল্লাহ, আপনারা দেখেন পেঁয়াজের যে সাইজটা, আপনাদেরকে কাছের থেকে দেখাই, দেখছেন? তো শুধু ফরিদপুর জেলা নয়, আমাদের নড়াইল জেলা একদিন ইনশাল্লাহ পুরো বাংলাদেশের কৃষি দিয়ে একদিন নাম কামাবে। এবং আমাদের নড়াইল জেলায় অনেক কৃতি সন্তান আছে। তো আপনারা জানেন 7 জন বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার মধ্যে, তার মধ্যে একজন ছিলেন নূর মোহাম্মদ শেখ, এস এম সুলতান, তারপরে মাশরাফি মর্তজা, আরো অনেকে আছে। আমরা কৃষির দিক দিয়ে একদিন নড়াইল জেলাকে আরো উপরে উঠিয়ে নিয়ে যাবো। তো দেখেন ভাইয়ের এবছর আপনার কত মানে পেঁয়াজের দর কেমন চলতেছে? পেঁয়াজের দর এবছর বাজার মোটামুটি ভালো, আল্লাহর রহমতে। গত বছরের তুলনায় এবছর ভালো। আপনার এই পেঁয়াজ গুলো কত টাকা কেজি দরে বেচতে চাচ্ছেন আপনি? এবছর বাজার দর ৮০-৯০ টাকা করে আশাবাদী। যে আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন যেন, যে সাধারণ একটা পেঁয়াজ ফসল ফলাতে কিন্তু অত্যন্ত কষ্ট হয়। প্রথম থেকে আপনি কিভাবে একটা পেঁয়াজ উৎপাদন করেন আমাদের যদি একটু জানাইতেন, তাহলে অনেকে উদ্যোক্তা হয়ে এই জিনিসটা চাষাবাদ করতো। এই পেঁয়াজটা বিশেষ করে মুড়ি কাটা পেঁয়াজ। এই জি। পেঁয়াজে অধিক লাভ, আবার অধিক খরচ। জি। এটা অল্প দিনের স্বল্প আয়ের ব্যবসা বা ফসল। এই ফসলটা আপনার রোপণ করতে হবে আশ্বিন মাসের মাঝামাঝি। জি। আশ্বিন মাসের মাঝামাঝি এটা রোপণ করতে হবে, এটা উপযোগ্য সময়। এটা আশ্বিন মাসের পরে এটা 2 থেকে 2.5 মাসের ফসল। জি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 2 মাসে 2.5 মাসের ফসল, এটা মূলত একটা ছিল কতটুক সাইজ, আর এখন দেখেন দ্বিগুণ সাইজ হয়েছে। দেখি একটা। তো আপনারা দেখেন একটা পেঁয়াজ কত বড় করছে। ভাইয়া, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ সবল থেকে এরকম দেখেন। এই জায়গা আপনি এই কত শতাংশ জমি নিয়ে এই জায়গায় পেঁয়াজ লাগাইছিলেন? পেঁয়াজের জায়গা 4 কাঠা। 4 কাঠায়। তো আপনারা 4 কাঠা। দেখতেছেন কি আমি এই পরিসরে 4 কাঠার পেঁয়াজটা আল্লাহ পাক উঠাইছি। রব্বুল আলামিন কিভাবে ইনারে ফসলে উৎপাদন দ্বিগুণ করে দিয়েছে। তিনি অল্প দিনে অনেক লাভবান হয়েছে। মাত্র 2.5 মাসে 3 মাসে আপনার দেখেন কিভাবে পেঁয়াজ গুলো, হ্যাঁ, চাষাবাদ করে তিনি অনেক এগিয়ে যাচ্ছেন। তো সবাই স্বপন ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি যেন সামনের দিনে আরো বড় পরিসরে ভালোভাবে আগাইতে পারে কৃষি নিয়ে। আর আমাদের নড়াইল জেলাবাসীর জন্য দোয়া করবেন। আমরা যেন কলাবাড়িয়ার সন্তান হয়ে এই কলাবাড়িয়াকে এবং সারা বাংলাদেশের নড়াইল জেলাকে পরিচিত করতে পারি কৃষির মাধ্যমে। কৃষি একটি আপনার সম্মানজনক পেশা। কারণ এই কৃষি যদি উৎপাদন না হয়, কাল বাংলাদেশে খাবারের ঘাটতি হবে, বিভিন্ন অসুবিধা হবে। পরে বিদেশির প্রতি আমাদের থাকতে হবে, বিদেশের খাবারের প্রতি আমাদের আমদানি করতে হবে। এর থেকে দেশের উৎপাদন হচ্ছে হলো পেঁয়াজ উৎপাদন। আর প্রতি বছর ভারত পেঁয়াজ নিয়ে অনেক কাহিনী করে, তো আপনারা জানেন ইতিমধ্যে। তো আমাদের নড়াইল জেলার নড়াগাতি থানার 1 নম্বর কলাবাড়িয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান আদর্শ স্বপন ভাই, তিনি কৃষি নিয়ে এগিয়ে যাচ্ছেন। সবাই তার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।